হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শেখ বাড়ির রান্নাবান্নায় আপনাদের স্বাগত জানাই। তো আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আটা দিয়ে খুব সহজে কীভাবে পারফেক্ট গজা তৈরি করা যায় সেই রেসিপি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করি। তো এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি, আর পাত্রে আমি দিয়ে দিলাম 2 বাটি আটা। ও আটার মধ্যে আমি দুই চিমটে মতন বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডারটা এরকম চিমটি করে দেবেন, তাহলে কিন্তু পারফেক্ট হবে। বেশি হয়ে গেলে কিন্তু একদম বেশি ফুলে যাবে আর সব কিছু ছেড়ে যাবে। তো এইভাবে চিমটি করেই আপনারা বেকিং পাউডারটা দেবেন। তারপর এখানে একটা বড় চামচের 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম, আর তেলটা দেওয়ার পর ভালো করে ময়ান করে নিচ্ছি। আর ময়ান কিন্তু ভালো হয়েছে কিনা এরকম জমাট বেঁধে গেলে বোঝা যাবে যে ময়ান একদম পারফেক্ট হয়েছে। এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। আর ডোটা কিন্তু একটু শক্ত শক্ত বানাতে হবে, একদম নরম কিন্তু বানানো যাবে না। তো ডোটাকে আমি বানিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে 5 মিনিটের রেস্টে রেখে দেবো। এখন এদিকে চিনি সিরাপটা বানিয়ে নেব। তো ওভেনের মধ্যে একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম চিনি, আর তারপর একটা তেজপাতা এবং একটা এলাচ ফাটিয়ে চিনির সিরাপের মধ্যে দিয়ে দিলাম। এখন ভালো করে চিনিটাকে জাল করে নেব। যতক্ষণ না একটা চিটচিটা ভাব আসে ততক্ষণ পর্যন্ত জাল করে নেব। তো দেখতে পাচ্ছেন চেটচেটা ভাত চলে এসেছে। এখন সিরাপটাকে নামিয়ে রেখে দিচ্ছি। এদিকে ডোটাও আমার রেডি হয়ে গেছে, একদম সেট হয়ে গেছে। এখন পিঁড়ি বেলনের মধ্যে রেখে ভালো করে চাপ দিয়ে আমি বেলে নিচ্ছি। তো এইভাবে বেলা হয়ে গেছে একবার। এখন চাকু দিয়ে মাঝামাঝি কেটে আমি একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার রেখে আবারও বেলে নেব। আর একটু ভালো করে চাপ দিয়ে দিয়ে বেলে নিতে হবে, নাহলে কিন্তু ওই জয়েন্টগুলো ভাজার সময় খুলে যাবে। তা আবারও কেটে নিচ্ছি মাঝামাঝি, আর একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার রেখে আবারও বেলে নিচ্ছি। তো এইভাবে আমি প্রত্যেকটা লেয়ারের উপর দিয়ে এভাবে ভালো করে বেলে নিচ্ছি। এখন চারিপাশটা একটু সাইজ করে নেব। চারিপাশটা ভালো করে সাইজ করে কেটে নিয়েছি। এখন গজাগুলোকে কেটে নেব। তো এইভাবে আমি শেপ দিয়ে সব গজাগুলোকে বানিয়ে নিয়েছি। এখন ভেজে নেব। তো ওভেনের মধ্যে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, এখানে সাদা তেল নিয়ে নিয়েছি, আর তেলও গরম হয়ে গেছে। আর সব গজাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর গজাগুলো ভাজার সময় কিন্তু একদম লো আঁচে রেখে ভাজতে হবে। সবগুলোকে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব, আর লো আঁচে রেখে ভাজবো, যাতে গজার ভেতরগুলো ভালো মতন একদম ঠিকঠাক ভাজা হয়। তো দেখতে পাচ্ছেন একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নিচ্ছি। আমি উঠিয়ে গরম গরম অবস্থাতেই শিরার মধ্যে দিয়ে দেবো। তো সব গজাগুলোকে আমি এরকমভাবে শিরার মধ্যে দিয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখে দেবো। বেশিক্ষণ রাখলে কিন্তু একদম নরম হয়ে যাবে আর খাস্তা ভাবটা থাকবে না। তাই 2 থেকে 3 মিনিটই যথেষ্ট। তারপর একটা প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, ওপর থেকে রসালো আর ভেতর থেকে কিন্তু একদম জুসি হয়েছে। তো কেমন লাগলো আমার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাথে লাইক করবেন, আর রেসিপিটাকে বেশি বেশি করে শেয়ার করবেন। একটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে, ভেতরে একদম রসালো আর উপর থেকে কিন্তু মুচমুচে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করছি সবাই ভালো